বন্ধুরা আজকে আবারও এসে পড়েছি তোমাদের সামনে। আজকে এসেছি আমি আমার দিদির বাড়িতে। এই হলো আমার দিদির বাড়িতে এসেছি, বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা মৌসুম। আজকে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব বলে। আমার যে দিদির মেয়ে আছে, সে 12-এ পড়ে। ও না নিজের হাতে সুন্দর ছবি আঁকে। তো আজকে আমার মনে হলো যে তোমাদের কাছে একটু দেখাই, একটু শেয়ার করি। তোমাদের দেখানোর ইচ্ছা হলো, তাই ওর ছবিগুলো নিয়ে বসেছি। এই দেখো আমি একটা একটা করে দেখাচ্ছি, তোমাদের ভালো লাগলে কমেন্টস করবে। এই যে ও নিজে হাতে বানিয়েছে, এই দেখো কিরকম লাগছে বলবে বন্ধুরা। ও বানাচ্ছে পড়াশোনা চাপে, তাও কষ্ট করে ও বানাচ্ছে। খেলাম, এই দেখো অনেক সুন্দর সুন্দর ছবি বানিয়েছে। ও ফোনের সামনে যদিও আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে, কিন্তু ওর কাজগুলো আমার প্রচুর ভালো লেগেছে, তাই আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা শুধু পেন্সিলে বানিয়েছে শিব পার্বতী, দেখুন কত সুন্দর হয়েছে ছবিটা। এই দেখো আরও আছে, এই দেখো বন্ধুরা কি সুন্দর ছবি বানিয়েছে। এই দেখো, এই দেখো একটা একটা ছবি করে দেখো, আর ভালো লাগলে বলো, আমার সঙ্গে থেকো। আমি এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, সব কিছু শেয়ার করব। ভালো লাগলে বলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা ছবি দেখো বন্ধুরা, খুব সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। এই দেখো নিজে বানিয়েছে, নিজে পেন্টিং করেছে। এই দেখো এটা রাধাকৃষ্ণের ছবি, খুব সুন্দর। ও দিতে চাইছিল না, বলে না আমি দেখাবো না, কিন্তু আমি জোর করে ওর কাছ থেকে নিলাম। ও এর থেকে আরও ভালো বানাতে পারে, কিন্তু এটা ওর প্রথম ছবি, প্রথম ছবি, তাই আমার কাছে খুব সুন্দর লেগেছে, আমি তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই হলো আজকের। এখন দিদি বাড়ি আছি, খাবো দাবো, তারপর যাব। আর আজকে দুপুরে খিচুড়ি রান্না হবে। আসো বন্ধুরা, সবাই মিলে খাবো, সবাই মিলে খাবো দাবো। এরকম আমার পাশে থেকো, ভালো লাগলে একটা কমেন্টস করো। নমস্কার।